শ্রীরামকৃষ্ণ পরমহংস বলতেন, আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। আমি সব ভাবই কিছু কিছু করেছি, সব পথই মানি। ঠাকুরের এই উক্তির ছবি যেন ধরা পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ভারতের কালচার আদিকে সকলকে ক্ষতি রাখো, সকলকে শুভেচ্ছা জানাও, সকলকে আশীর্বাদ দাও। ওই অনুযায়ী আমি উনাকে জলের গ্লাসও দিলাম, জলও খেলেন উনি। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত যে আমরা ভারতবাসী। শুক্রবার লোকসভার লড়াইয়ের কিক অফ, তার একদিন আগে বুধবার রামনবমী। ভোটের মুখে সেই রামনবমী পালন ঘিরে চড়ছিল রাজনীতির পারদ। रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है। আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে। নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধের আবহে রামনবমীতে একতা আর মিলনের রামধনু আঁকল উত্তর দিনাজপুরের ইসলামপুর। সেখানে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে যোগ দিয়েছিলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল। সেখানে বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গেল 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে। রামনবমী উপলক্ষে নিজের কার্যালয়ের সামনে বিশেষ শিবির খুলেছিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক। বিশ্ব হিন্দু পরিষদের মিছিল যখন সেই কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আব্দুল করিম চৌধুরীকে দেখে তাঁর দিকে এগিয়ে যান রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল। বর্ষিয়ান তৃণমূল বিধায়ককে প্রণাম করেন তিনি। তারপরই কার্তিক পাল ও তার সঙ্গে রামনবমীর মিছিলে থাকা একাধিক সদস্যদের হাতে পানীয় জলের গ্লাস তুলে দেন আব্দুল করিম চৌধুরী। সৌজন্যের ছবি দেখা গেল ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি তার কার্যালয়ের বাইরে একেবারে জলের গেলাস, জলের ব্যবস্থা করে রেখেছেন এবং যখন কার্তিক পাল গেলেন, তিনি বিরোধী প্রার্থী হওয়া সত্ত্বেও সৌজন্য সাক্ষাৎ করলেন আব্দুল করিম চৌধুরী। 2009-10 থেকে এই সংখ্যা বাড়তে লাগলো শোভাযাত্রার, তখন থেকে আমরা পানীয় জলের ব্যবস্থা করতেছি। এখানে রায়গঞ্জের সামনে ভোট, কৃষ্ণ কল্যাণী তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী কার্তিক পাল। আমি প্রার্থী হিসাবে জানি না, আমি প্রার্থী হিসাবে ওকে ধরিনি, এটা রামনবমীর ভক্ত হিসাবে ধরলাম। এটা একটা সুসম্পর্ক। আমি জানি রাজনীতির ঊর্ধ্বে মানুষের সাথে সুসম্পর্ক রাখা উচিত। আর ওনারা অবশ্যই সিনিয়র লিডার। আমি ওনাদের যখন বিভিন্ন দায়িত্বে ছিলাম সাহায্য পেয়েছি। উচ্চগ্রামের ভোট রাজনীতি, তার মধ্যেই সম্প্রীতি আর ঐক্যের নকশি কাঁথা বুনল ইসলামপুর। শিলিগুড়ির হিলকার্ট রোডে রামনবমীর মিছিলে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ত এবং দার্জিলিং জেলা সমতলের তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষকে পাশাপাশি হাঁটতে দেখা যায়। বীরভূমের দুবরাজপুরে রামভক্তদের মিছিলে একই সঙ্গে পা মেলান স্থানীয় বিজেপি বিধায়ক ও তৃণমূলের টাউন সভাপতি শিবাশিস মৌলিক, বাচ্চু দাস ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।